আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দুধের থেকেও ক্যালসিয়াম সবচেয়ে বেশি কোন খাবারে পাওয়া যায় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা জেনে নিই। এক নম্বরে যে বিষয়টা বলবো, গরুর দুধে প্রায় 130 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, পালং শাকে প্রায় 250 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, কলমি শাকে প্রায় 260 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, বাদামে থাকে প্রায় 260 মিলিগ্রাম, মেথি শাকে থাকে প্রায় 395 মিলিগ্রাম ক্যালসিয়াম। কাঁটা সহ ছোট ছোট যে সমস্ত মাছ যেমন ডেড়কি, পুঁটি, চান্দা এই ধরনের মাছে থাকে প্রায় 425 মিলিগ্রাম। সজনে শাকে বা সজনে পাতায় 400 মিলিগ্রাম থাকে ক্যালসিয়াম। চিয়া সিডে থাকে 480 মিলিগ্রাম। সাদা তিলে থাকে প্রায় 975 মিলিগ্রাম। এই তথ্যগুলো প্রতি 100 গ্রামের ক্যালসিয়াম পার মিলিগ্রাম হিসাব। প্রতিদিন খাদ্যাভ্যাসে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি বেশি খাওয়ার চেষ্টা করুন, কেননা ক্যালসিয়াম আমাদের হাড়কে মজবুত করে, হাড়কে শক্ত করে, হাড় সহজে ভঙ্গুর হতে দেয় না। তাই ক্যালসিয়াম অবশ্যই খাবারের মধ্যে প্রত্যেক দিন আপনারা সংগ্রহ করবেন। ক্যালসিয়াম সংগ্রহ করার সাথে সাথে ভিটামিন ডি সংগ্রহ করতে হবে। অর্থাৎ ভিটামিন ডি কোনো খাদ্যের মাধ্যমে সংগ্রহ করা খুবই দুষ্কর, কেননা পৃথিবীতে এমন কোনো খাবার নেই যা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হয় আমাদের মানব দেহে। একমাত্র ভিটামিন ডি এর উৎস হলো সূর্যের তাপ। সূর্যের তাপে ডাইরেক্ট ভিটামিন ডি তৈরি হয়। তাই খালি গায়ে 15 থেকে 20 মিনিট ভিটামিন ডি সংগ্রহ করার জন্য প্রতিদিন রোদ্রে থাকা অভ্যাস করুন, তাহলে খুবই প্রয়োজন এটা। তাহলে হাড় মজবুত হবে এবং আমাদের শক্তি, এনার্জি কখনো ফুরাবে না, কখনো কমতে হবে না, ঘাটতে হবে না। আমাদের প্রয়োজনীয় যে এনার্জি সেইগুলান প্রচুর থাকবে। তাই এখনকার মতন এ পর্যন্তই। দেখা হয় পরে কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।